আজকে আমি আপনাদেরকে শিখাবো ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি 41 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি 41 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটা আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং এভাবে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ এই আয়াতটি পাঠ করে আপনি কোথায় ফু দিবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন, আর এই আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই সমস্যার মধ্যে অনেকেই পড়ে যায়। যখন পড়ে যায় তখন সে হায়তাশ করতে থাকে, সে একেবারে কোনো দিক খুঁজে পায় না, সে কি করবে। তো আপনি মহান রব্বুল আলামিনের কোরআনের দিকে চলে আসুন। মহান রব্বুল আলামিনের কোরআন হলো মুমিনদের জন্য রহমত এবং শেফা। এই কোরআনের দিকে চলে আসুন, কোরআন অনুযায়ী আমল করুন, আপনার সেই সমস্যা মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। আর যে সমস্যার জন্য আপনি আমলটি করবেন সেই সমস্যা থেকে যখন আপনি মুক্তি পাবেন তখন আপনি এত আনন্দিত হবেন, আপনার চেয়ে আনন্দিত আর কেউ থাকবে না, আপনার চেয়ে খুশি মানুষ আর কেউ থাকবে না ইনশাআল্লাহ। আপনি নিশ্চিত ধরে নিন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে ভিডিওটি না কেটে দেখতে হবে, তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করতে পারবেন। আর যদি ভিডিওটি কেটে দেখেন, টেনে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, অনেক প্রশ্ন আপনার থেকে যাবে। এই জন্য অল্প সময় ব্যয় করে 5-7 মিনিট ব্যয় করে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন, যে সময় আপনার দরকার হবে। কোন সময় আপনি দরকার হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো যখন আপনার দরকার হবে তখনই আপনি আমলটি করবেন। তবে যখন সেই কাজটি আপনি করতে যাবেন অবশ্যই এর পূর্বে উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি সেই কাজটি করতে যাবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করাবেন। বাংলায় আপনি বলতে পারেন এভাবে, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন। আমি যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, রাতে দিনে প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিন। আমার জীবনকে পাক পবিত্র করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে কোথাও আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়াতটি পাঠ করবেন, একেবারে ছোট আয়াত, আপনি অতি সহজেই মুখস্থ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো প্রিয় ভাই বোনেরা, শেয়ারটি যখন পাঠ করবেন আপনার মনকে স্থির রেখে স্মরণ করে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়াও করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি এই সময়টুকু ব্যয় করে আমলটি করতেছি আপনি আমলটি কবুল করুন। আপনি তো সব কিছু কবুল করার মালিক, আপনি কবুল করে নিন। আমার যত সমস্যা রয়েছে সেই সমস্যা আপনি দূর করে দিন। এভাবে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপর আপনি সেই আয়াতটি পাঠ করবেন, আর সেই আয়াতটিকে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এইভাবে যখন পাঠ করা হয়ে যাবে না, পুরো শরীরের মধ্যে একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা বাসীরুম
إن الله بصير بالعباد إن الله بصير بالعباد إن الله بصير بالعباد إن الله بصير بالعباد শেষ আবার একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আয়াতটি পাঠ করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এর ফলাফল দেখে তো আপনি এত খুশি হবেন, আপনার চেয়ে খুশি মানুষ আর থাকবে না। তো প্রিয় ভাই বোনেরা, আয়াতটি আপনি কতবার পাঠ করবেন? 140 বার পাঠ করবেন। 140 বার পাঠ করে 3টি ফু আপনি দিবেন। তারপরে সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে, কোথাও ফু দেওয়ার দরকার নেই। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করবেন আপনি সহবাসের পূর্বে। সহবাস করার পূর্বে এভাবে আপনি আমল করবেন। তাহলে কি হবে? আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে, কোনোভাবে আপনি স্ত্রীর কাছে যেতে পারছেন না, স্ত্রীর কাছে যেতে আপনি ভয় পাচ্ছেন, তারপরে সহবাস করতে আপনি অক্ষম, স্ত্রীর সামনে যেতে আপনি লজ্জাবোধ করছেন, যে স্ত্রীর সামনে গেলেই তো আমি নিস্তেজ হয়ে পড়ি, আমি কোনোভাবেই সহবাস করতে পারি না, সহবাসে অক্ষম, এভাবে আপনার লিঙ্গ যদি না দাঁড়ায়, শক্ত না হয়, আপনি কি করবেন? মহান রব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চান এই দোয়াটি পাঠ করে। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এভাবে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রাখুন, আস্থা রাখুন যে মহান রব্বুল আলামিন সবকিছু পারেন, সবকিছু করেন, মহান রব্বুল আলামিনের সবকিছু শক্তি রয়েছে। এভাবে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে এভাবে আমল করুন। আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে আমলটি করে উপকার পাবো কি পাবো না, তাহলে কিন্তু আপনি আমল করে উপকৃত হতেও পারেন, না হতে পারেন। আপনি একেবারে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এই আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনার লিঙ্গ একেবারে শক্ত হয়ে যাবে আর নরম থাকবে না ইনশাআল্লাহ। আপনি দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি আপনাকে দান করবেন, আপনার শারীরিক শক্তি দান করবেন। সব ধরনের অক্ষমতা দূর হয়ে যাবে, সব ধরনের দুর্বলতা দূর হয়ে যাবে। আপনাকে মহান রব্বুল আলামিন শক্তিশালী করে দেবেন, আপনি একেবারে সুখী মানুষ হয়ে যাবেন। আপনার স্ত্রীর সামনে যেতে আর কোনো ধরনের লজ্জা পেতে হবে না, তারপর সহবাস করতে আর কোনো ধরনের আপনাকে টেনশন করতে হবে না, আপনার আর কোনো ধরনের টেনশন, আপনার আর কোনো ধরনের পেরেশানিগ্রস্ত হতে হবে না। অবশ্যই মহান রব্বুল আলামিনের উপর আস্থা রেখে এভাবে আমল করে আপনি দেখুন কি হয়। তো এই আমলটা আপনি চালিয়ে যাবেন, একদিন 2 দিন না। আপনি মনে করতে পারেন হুজুর এই আমলটি কি প্রত্যেক দিন করা সম্ভব? প্রত্যেক দিন আপনি আমলটি করবেন। যখন আপনি সহবাস করতে যাবেন এর পূর্বে আপনি আমলটি করবেন, দেখবেন মহান রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে এভাবে তার উপরে বিশ্বাস রেখে আমলটি করে আপনি দোয়া করুন মনে মনে, মহান রব্বুল আলামিন আপনার সেই সমস্যা দূর করে দিবেন, আপনার সেই সমস্যা থেকে চিরতরে মুক্তি দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে। তারপরে এই পবিত্র জবান দিয়ে কখনো আপনি মিথ্যা কথা বলবেন না। তাহলে এভাবে যদি আপনি করতে পারেন আপনার জীবন শান্তিপূর্ণ সুখময় হবে। সব ধরনের সমস্যা থেকে মহান রব্বুল আলামিন আপনাকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ।